সালটা বোধহয় 1993। মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া একটা আইকনিক ক্রিকেট প্রতিষ্ঠান গোটা দেশে। তার যে একতলার ঘরে রাজ সিং দুঙ্গাপুর তখনকার প্রেসিডেন্ট, তিনি আমাকে একজন ভদ্রলোককে দেখালেন, চশমা পরা, একটু মলিন বেশ, একটু কালচে রঙের চেহারা, লাজুক চোখ মুখ। বললেন, একে চিনতে পারছেন? আমি বললাম যে না, উনি কে? বললেন, সে কি, আপনি একজন ক্রিকেট রিপোর্টার, এই ভদ্রলোককে চিনতে পারছেন না? আমি বললাম যে না, আমি ওনাকে কখনো দেখিনি, চিনতেও পারছি না। বলেন, কি মুশকিল জানেন, আপনার মতো ভারতবর্ষের যত ক্রিকেট রাইটার আছে, আমি যদি সবাইকে এনে দিই, আমার মনে হয় প্রায় কেউই ওকে চিনতে পারবেন না, অথচ ওকে আপনাদের চেনা উচিত। কারণ উনি ভারতবর্ষের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড ওর কৃতিত্বে। কত রান করেছিলেন না, অপরাজিত 443, আর একটু হলে ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিচ্ছিলেন। ইনি, এর নাম হচ্ছে বাবা সাহেব নিম্বলকর, মহারাষ্ট্রের হয়ে খেলতেন। খুব আনফর্চুনেট, রাজনীতির বলি হয়ে টেস্ট ম্যাচ খেলেননি, এবং যেহেতু সেরম পয়সা উপার্জন কিছুই করতে পারেননি, আজকে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া থেকে আমরা ওকে একটা সংবর্ধনা দিচ্ছি, যেখানে আমরা ওকে কিছু অর্থ সাহায্য করব, কারণ নিম্বলকরের এখন কিছু অর্থ সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে। কাট, জাম্প কাট 2024, হাসপাতালে শুয়ে আছেন বিনোদ কাম্বলি। জাস্ট ভাবছিলাম যে বিনোদ কাম্বলি তো নিম্বলকর যুগের প্লেয়ার নন, তিনি অনেক পরে এসেছেন, হয়তো কিছু টাকাও, কিছু অন্তত অর্থ রোজগার করেছেন, স্পন্সরশিপ পেয়েছেন, তার এই অবস্থা হলো কেন? কিন্তু তার আগে আমরা দেখি বিনোদ কাম্বলি ঠিক কী অবস্থার মধ্যে থানের হাসপাতালে, মুম্বাইয়ের রণততীরে, মুম্বাই শহরতলির থানের হাসপাতালে ঠিক কী অবস্থায় পড়ে রয়েছেন। দেখা যাক। आपकी तबीयत कैसे लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है, क्योंकि मैं कहूँगा ना, मैं इसलिए कह रहा हूँ, हमेशा कहूँगा कि वी आर द चैंपियन माय फ्रेंड, बट we'll keep on fighting till the end. We are the champion. We are the champion. No time for losers, because we are the champion of the world. सर, अभी आपकी तबीयत कैसी है? थोड़ा आपके फैंस काफी सारे आपका वेट कर रहे हैं, क्या कहना चाहोगे उनको? मैं छोड़ा नहीं हूँ और ना छोड़ूंगा, क्योंकि इतने सेंचुरी, डबल सेंचुरी किया। तो मेरे को याद है कि ये बच्चे लोग ने देखा है मेरे को, ये मेरे भी लेफ्ट हैंडर, मेरे बेटा पे ही लेफ्ट हैंडर, हम लोग 3 लेफ्ट हैंडर्स है। सर, अभी क्रिसमस है, न्यू ईयर है, फैंस को क्या मैसेज देना चाहोगे? मैं कहूँगा कि एंजॉय करोगा लाइफ, और अपना थोड़ा रखो, दिमाग पे रखो, डोंट गेट ड्रंक, बिकॉज मामा दादा विल नॉट लाइक इट। सर, काफी सारे आपके क्रिकेटर दोस्त हैं, उन्होंने भी जो है आपको गेट वेल सुन के मैसेज दिए हैं। सचिन तेंदुलकर जी है, आपके उनके साथ बहुत पुराने संबंध हैं, क्या कहना चाहेंगे? मैं इतने कहूँगा, सचिन ने बोला, मेरे तबीयत ही में ठीक नहीं था, लेकिन उसका हमेशा आशीर्वाद देते, क्योंकि आचार्य सर हमारे साथ थे ना, तो इसलिए। अभी सर आप कैसे? एकदम ओके, अभी 2 दिन लगेगा मुझे, और फिर तुम्हारे सामने आऊंगा। বিনোদ কাম্বলির অবস্থা আপনারা দেখলেন, থানের কাছে হাসপাতালে শুয়ে রয়েছেন। থানের হাসপাতালে কেন রয়েছেন? আমি মুম্বাইয়ের একজন সাংবাদিককে আজকে জিজ্ঞেস করলাম যে মুম্বাই শহরে এত ভালো ভালো হাসপাতাল থাকতে থানেতে কেন বিনোদ কাম্বলি? তার উত্তরে তিনি বললেন যে আপনি জানেন না যে বিনোদ কাম্বলির কাছে কোনো টাকা নেই। এই থানের হাসপাতালটা যার, তিনি একজন ক্রিকেট প্রেমী, তিনি অফার দিয়েছেন যে কোনো টাকা লাগবে না, আপনি চিকিৎসা করুন, অন্তত মাস 2 আমরা কোনো টাকা নেব না। তাই এই হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং এই হাসপাতালে এখন ওই আশেপাশের অঞ্চল থেকে
এত বেশি ওই শহরতলির মানুষ, দূর দূরান্তের গ্রামের মানুষ তাকে দেখতে আসছেন যে বিনোদ কাম্বলি হাসপাতালকে আবেদন জানিয়েছেন যে এত মানুষকে যেন ঢুকতে না দেওয়া হয়। কিন্তু কি হয়েছে বিনোদ কাম্বলি? তার বেসিক্যালি ইউরিন ইনফেকশন হয়েছে, কিন্তু তার শরীরটাই কমপ্লিটলি ঘেটে গেছে। অন্তত 19 বার তিনি রিহ্যাবে গেছেন, 19 বার রিহ্যাবে গেছেন বিনোদ কাম্বলি, যার 2টো ডাবল সেঞ্চুরি আছে, যার 17 টেস্টে অ্যাভারেজ 54.2। মনে রাখবেন 54.2 মানে টেন্ডুলকারেরও ওপরে অ্যাভারেজ 17 টেস্ট ম্যাচে। এবং যখন বিনোদ কাম্বলি আবির্ভূত হন সচিনের সঙ্গে, তখন মনে করা হয়েছিল যে জুটিতে লুটি, এই হেডলাইনটা খবরের কাগজে কি টেলিভিশন চ্যানেলে নিয়মিত করে ফেলা যায়, কারণ তারা তো ছিলেন একটা জুটি এবং তারা নিয়মিত রান করতেন। অজিত ওয়াডেকার তখন ভারতীয় দলের ক্রিকেট ম্যানেজার ছিলেন, তিনি বিনোদ কাম্বলিকে খুব প্যাম্পারও করতেন। আর কাম্বলি সবসময় ছিলেন একটা আনন্দের প্রতিমূর্তি। যখনই দেখা হতো কাম্বলির সঙ্গে ঠিক নর্মাল ক্রিকেট আলোচনা করা যেত না। কাম্বলি জীবন, এই চলো নাচো, এরম একটা ব্যাপার ছিল কাম্বলির মধ্যে। কিন্তু সেটা যে এক্সেসিভ হয়ে যাবে সেটা কে জানতো? কে জানতো যে মুম্বাই শহর থেকে বেড়ে উঠে মুম্বাইকারদের মধ্যে, মুম্বাইয়ের ক্রিকেট সভ্যতার মধ্যে তিনি একদম অন্যরকম হয়ে যাবেন। এবং যখনই তাই কোনো ইয়াংস্টার মুম্বাই থেকে, তার মধ্যে প্রবীণরা একটু লক্ষণ দেখেন যে একটু বিশৃঙ্খল হয়ে গেছে, লাইনচ্যুত হচ্ছে, যেমন পৃথ্বী শ ইদানিংকালে হয়েছেন, তারা বলেছেন একটা কাম্বলি হয়ে যেও না। অর্থাৎ কাম্বলি যেন একটা বিশেষণ হয়ে গেছেন যে প্রতিভা থেকেও বারবার করে লাইনের বাইরে চলে গেছে এবং তার জীবনকে এই অবস্থার মধ্যে এনে ফেলেছে। নইলে বিনোদ কাম্বলির টাকা না থাকার তো কোনো কারণ নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে বিনোদ কাম্বলি যে হাউসিং সোসাইটিতে থাকেন সেখানে প্রচণ্ড গণ্ডগোল করেছেন, একবার প্রায় মারপিট করতে গিয়েছিলেন, মাতাল অবস্থায় বিভিন্ন জায়গায় গণ্ডগোল করেছেন। এই এক্ষুনি তিনি বললেন যে আর যাই করো মদ মাতাল হয়ে যেও না, কিন্তু এটা এত পরের উপলব্ধি যে কাম্বলিকে এই অবস্থায় এনে ফেলেছে। আমরা শুনেছিলাম যে তার ব্রেন সার্জারি হয়েছে। কাম্বলিকে এখন যিনি দেখাশোনা করেন তার নাম হচ্ছেন তিনি একজন আম্পায়ার, তার নাম মার্কাস কুটো, আম্পায়ার ছিলেন, সচিনের সঙ্গে খেলেছেন, সচিনেরও খুব ঘনিষ্ঠ বন্ধু, কাম্বলিরও বন্ধু। মার্কাস কুটো আমায় বলছিলেন যে ব্রেন সার্জারি হয়নি, এটা বাজে গুজব, কিন্তু বিভিন্ন কারণে হার্ট এত দুর্বল হয়ে গেছে, পরপর ইনফেকশন তাকে বারবার করে অ্যাটাক করে। এবং ওর মুখেই শুনলাম যে ভারতবর্ষের তাবড় তাবড় ক্রিকেটাররা, সুনীল গাভাস্কর, কপিল দেব, বীরেন্দ্র সেহবাগ, জাহির খান, অজিত আগারকর, মুম্বাইয়ের সব ক্রিকেটাররা দফায় দফায় ফোন করে খোঁজ করছেন যে কেমন আছে কাম্বলি, কারণ তাদের সবার কাছেই কাম্বলি খুব প্রিয়জন। তার চিকিৎসার অনেক টাকা দিয়েছেন সচিন টেন্ডুলকার। একটা সময় বিনোদ কাম্বলি বলার চেষ্টা করছিলেন যে সচিন তার জন্য কিছু করেননি, বাট সচিন হ্যাজ বিন সেলফিশ। কথাটা ঠিক নয়। এবারও সচিন প্রচুর টাকা দিয়েছেন, এর আগেও সচিন চেষ্টা করেছেন তাকে ঠিক করার। অথচ সচিনের যখন বিদায়ী দিল্লির টেস্ট ম্যাচ, আমার মনে আছে যে একটা টেলিভিশন প্রোগ্রাম করার মধ্যে একটা ব্রেক হয়েছিল, এখনও ভুলতে পারি না। দিল্লিতে অনেকে ভাবছিলেন ওটাই সচিনের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ ছিল, শেষ টেস্ট ম্যাচ কিনা। দুজন এক্সপার্ট কমেন্টেটর ছিলেন, মনোজ প্রভাকর এবং বিনোদ কাম্বলি। এবং যখন ব্রেক হয়, বিজ্ঞাপন বিরতি হয়, তখন নিজেদের মধ্যে কমেন্টেটররা কথা বলছিলেন। তখন বিনোদ কাম্বলি একটা হিসে গলায় আমায় বলেছিলেন, আমি এখনও ভুলতে পারি না গলাটা, যে দাদা और अभी भी सपोर्ट कर रहे हो, खत्म हो चुका है। কিন্তু সেই সচিন টেন্ডুলকার আজকেও বিনোদ কাম্বলির পাশে থেকেছেন। এবং যারা বিনোদ কাম্বলির খুব সুহৃদ তারা মনে করেন যে তিনি ক্রিকেট জগৎ ছেড়ে যেসব সঙ্গে মিশেছেন, এত বেশি বিশৃঙ্খলা ঘটিয়েছেন, ক্রিকেট যে ডিসিপ্লিন তাকে শিখিয়েছিল তার বাইরে বারংবার এত চলে গেছেন যে একাধিকবার বলেও ঘনিষ্ঠরা তাকে সীমার মধ্যে রাখতে পারেননি। সচিন যদি হন শৃঙ্খলা এবং নিয়মের প্রতিমূর্তি, তাহলে বিনোদ কাম্বলি ঠিক উল্টো। সচিন লেজেন্ডস লিগ খেলেন বা সিনিয়র্সেরও যখন খেলেন, যদি সচিনের টিমের কারুর সঙ্গে কথা বলেন তাহলে দেখবেন উনি বিভীষিকা, কারণ উনি বলেন রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়তে। এবার এই ক্রিকেটারদের বক্তব্য হচ্ছে, এত বছর খেলার পর রিটায়ার্ড লাইফে ফুর্তি করে খেলতে এসছি, এখনও 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো, তাহলে এনজয় করবো কখন? কিন্তু তেন্ডুলকার এরকমই, আর কাম্বলি কমপ্লিটলি বিপরীত। প্রবলেম হচ্ছে যে বিপরীত হয়ে ক্যারিস ওভার্সের মতো কেউ কেউ তা সত্ত্বেও পারফর্ম করে দেখিয়েছেন। তিনি বিনোদ কাম্বলি যে কোনো কারণেই হোক মনকে বাঁধতে পারেননি, ওই পর্যায়ের অত ট্যালেন্ট ছিল না। সৌরভ এসে, দ্রাবিড এসে, লক্ষ্মণ এসে
তাকে একদম কমপ্লিটলি ম্যাপের বাইরে করে দেন। তাই এরকম ভারতবর্ষে আর কেউ নেই যিনি 17 টেস্টে 54 অ্যাভারেজ নিয়ে অ্যাবসলিউটলি বাইরে চলে গেছেন ম্যাপের। সঞ্জয় মাঞ্জরেকারও খুব বেশি দিন খেলেননি, কিন্তু তার অ্যাভারেজ 37। সঞ্জয় মাঞ্জরেকার অনেক রান করেছেন, কিন্তু বিনোদ কাম্বলির মতো কাহিনী কারুর হয়নি। বিনোদ কাম্বলি তাই ভারতীয় ক্রিকেটে বোধহয় এই হতভাগ্য কর্ণের মতো জীবন নিয়ে আসা ক্রিকেটারদের একটা প্রোটোটাইপ হয়ে দেখা দিলেন। আজকেই হাসপাতালে আমরা দেখছি, থানের হাসপাতালে, কালকে কোথায় দেখব কেউ জানে না। যদিও বারবার করে মুখে বললেন চ্যাম্পিয়ন, আমরা ঠিক বেরিয়ে আসব, পজিটিভ স্পিরিট দেখালেন, কিন্তু শরীরটাই ভেতরে অনেকটা ঘুণ ধরে গেছে। ফাইট তিনি নিশ্চয়ই করবেন, আবার ফেরত আসবেন, কিন্তু এই ছবিটা যদি ভারতবর্ষের বিভিন্ন ক্রিকেট গবেষণাগারে দেখানো যায়, এনসিএতে দেখানো যায়, তাহলে ইয়াংস্টাররা বুঝবে যে রাস্তা দুটো, একটা সচিনের, একটা কাম্বলির। কাম্বলি বলেছিলেন একটা সময় যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, সচিন এলিভেটর পেয়েছে। পুরোটা সত্যি নয়, দুজনেই সিঁড়ি দিয়ে উঠছেন। কেউ মন দিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, কেউ ঝুলে ঝুলে সিঁড়ি দিয়ে উঠছে। ইয়াংস্টাররা ঠিক করবে তারা কোন রাস্তাটা বেছে নেবে। তারা সচিন হতে চায়, আর তারা হাসপাতালে শুয়ে থাকা কাম্বলি হতে চায়।